ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেট প্রচণ্ড ভোলাটাইল ছিল। আজকের মার্কেটে শেষের দিকে একটা র্যালি আমরা দেখেছি। নিফটি ব্যাঙ্ক নিফটিতে একটা উপরের লেভেলে এসে ক্লোজ দিয়েছে নিফটি। এবং মার্কেট যদি আপনি দেখেন, যারা নিফটি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করেন, তাহলে ইনিশিয়ালি মার্কেটকে যদি দেখি মার্কেটে কী হয়েছে আজকে, তো মার্কেট দুদিকেই মুভমেন্ট দিয়েছে। ইন্টারডে চার্ট যদি দেখি, মার্কেট দুদিকে মুভমেন্ট দিয়েছে, দুদিকেই কাটিয়েছে, দুদিকেই ফাঁসিয়েছে। দেখুন, মার্কেটে মর্নিংয়ে ওপেন হয়ে যে লেভেল আমাদের ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল, গতকাল আমি এনএসসি ভিডিও শেয়ার করেছিলাম যে 22,300 থেকে 350 যে লেভেলটা রেজিস্ট্যান্স জোন, মার্কেট ওপেন হয়েছে 22,320 কাছাকাছি ওপেন হয়ে উপরের দিকে গেলেও মার্কেট এখানে দেখুন ওপেনিং রেঞ্জকে ব্রেক করলেও উপরের দিক থেকে নিচে ফল এসছে। এবং প্রিভিয়াস ডে যে লো ছিল মার্কেট 22,150-160 লেভেলকে ব্রেক করেছে, নিচে 22,110 লেভেলের কাছে এসে মার্কেট এখান থেকে রিভার্স এসছে। দ্যাট মিনস যারা পুট বাই করেছিল তাদেরকে কেটেছে, মানে তাদের স্টপ লস কাটিয়েছে। যারা কল বাই করেছিল তাদের স্টপ লস তো কেটেছে। এবং উপরে গেছে মার্কেট, দেখুন উপরে গিয়েও মার্কেট সাস্টেন করে নিয়ে আবার নিচে এসছে এবং ডে লোকে আবার ব্রেক করেও এখান থেকে আরও 20-30 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। এখানে ডাবল বটম ফর্মেশন করেছে এবং দুটোর পরের থেকে মার্কেটে যে র্যালি এসছে এখান থেকে 300 পয়েন্টের উপরের মুভমেন্ট হয়েছে। দুটো থেকে যদি আমরা দেখি, দেখুন এখান থেকে দুটো থেকে 3:30-র মধ্যে মার্কেটে 300 পয়েন্টের বেশি নিফটিতে মুভমেন্ট হয়েছে এবং সবাইকে কেটেছে মার্কেট। দেখুন যারা এখানে কল বাই করেছে, এখান থেকে একটা কল বাইং অপরচুনিটি ছিল, যারা কল বাই করেছে তারা কিন্তু উপরের লেভেলে এখানে পুরো প্রফিট বুক করতে পারেন। অনেকে হয়তো 2-1 প্রফিট বুক করেছেন। ডিসকাশন থাকে ইন্টারডে কীভাবে ট্রেড করা যায়, কীভাবে ট্রেড সেট আপ থাকে, কী স্টকে এন্ট্রি করা যায়। আজকে বিভিন্ন স্টকে খুব ভালো মুভমেন্ট হয়েছিল। সকালবেলা আইটি সেক্টর যে স্টকগুলো থেকে আইটি স্টকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, বাট সেগুলোর মুভমেন্ট মাঝামাঝি সময়ে মার্কেট যখন চলছিল সে সময় মুভমেন্ট না হলেও লাস্টের দিকে কিন্তু আইটি স্টকের জন্য এতটা মুভমেন্ট নিফটিতে হয়েছে এবং ব্যাঙ্ক নিফটিতেও মুভমেন্ট আমরা দেখেছি। যদি ব্যাঙ্কিং ইন্ডেক্সের ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটিতে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও আজকে মুভমেন্ট একই রকম হয়েছে। কিন্তু ব্যাঙ্ক নিফটি যে ইম্পর্টেন্ট লেভেল ছিল 48,000, সেই 48,000-এর কাছে গিয়ে ক্লোজ দিয়েছে। এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে একটা ভালো ক্যান্ডেল, পজিটিভ ক্যান্ডেল তৈরি হলেও ব্যাঙ্ক নিফটিতে এখনও পর্যন্ত সেই যে সাবধানতার ব্যাপার ছিল সেটা কিন্তু এখনও আছে। কারণ ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 48,200 আমাদের রেজিস্ট্যান্স লেভেল, যেটা গতকাল অ্যানালিসিস ভিডিওতেও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। তো দেখুন ব্যাঙ্ক নিফটি যতক্ষণ 48,200 লেভেলকে ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে অ্যাগ্রেসিভ লং সাইডে নয়। তবুও ব্যাঙ্ক নিফটি 48,000 এখনও পর্যন্ত যেমন সিচুয়েশান দাঁড়িয়ে আছে 48,000-এর কাছাকাছি, নিচে এলে বাইং অপরচুনিটি। তো কীভাবে ট্রেড প্ল্যান করতে পারি আমরা ডিসকাশন করব, কিছু স্টক নিয়ে ডিসকাশন করব এবং আগামী কালের জন্য যে স্টকগুলো ইম্পর্টেন্ট থাকবে সেই স্টকগুলোর উপরে কীভাবে ট্রেডিং প্ল্যান করা যায় সেগুলো ডিসকাস করব। আর লাস্ট কয়েকদিন ধরে আমি যে স্টকগুলো শেয়ার করছিলাম তাদের মধ্যে 2-1টি স্টক আমি অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেগুলো এখন কী করা যেতে পারে। দেখুন রিসেন্টলি যদি আমরা দেখি, তাহলে এর সঙ্গে সঙ্গে যদি আমরা ওয়ার্ল্ড মার্কেটকেও দেখি, দেখুন ওয়ার্ল্ড মার্কেটকে আমি আপনাদের সঙ্গে অ্যানালিসিস শেয়ার করতে থাকি। তো ওয়ার্ল্ড মার্কেটের ক্ষেত্রে মেনলি ডাউ জোন্স গতকাল হাই বানিয়েছিল, আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, গতকালই শেয়ার করেছিলাম রাত্রিবেলাতে। তো সেখান থেকে ডাউ জোন্স পজিটিভ সাইডে ক্লোজ দেয়। আমাদের মার্কেটের তার জন্য একটা পজিটিভ ওপেনিং হলেও নিচে আসে, সেখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি। এবং ডাউ জোন্স 40,000-এর তার যে সাইকোলজিক্যাল লেভেল, সেই 40,000-এর লেভেল টাচ করেছে আজকে। সামান্য কারেকশন হলেও ইন্টারভিউসে এখন বাজে প্রায় 9টা। তো এই সময় আবার উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। ন্যাসড্যাকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে। ন্যাসড্যাকের যদি আমরা দেখি, তো দুটো স্টকে ঠিকঠাকই আছে, অল টাইম হাইয়ের কাছে, ছোটোখাটো প্রফিট বুকিং হতে পারে। এবার কোথায় গিয়ে ওপেন ক্লোজ হচ্ছে এটা ইম্পর্টেন্ট। আগামীকাল সেই হিসেবে আমাদের মার্কেট ওপেন হবে। তো আগামীকাল যখন আমাদের মার্কেট ওপেন হবে সেক্ষেত্রে আমরা ট্রেড প্ল্যান কীভাবে করতে পারি, আচ্ছা চলুন একটুখানি আমরা দেখে নিই। যদি এখান থেকে আমরা নিফটি ব্যাঙ্ক নিফটির সঙ্গে সঙ্গে লাস্ট উইকের যে ইম্পর্টেন্ট স্টকগুলো ছিল স্টকগুলো নিয়ে একটুখানি ডিসকাশন করি। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট স্টক ছিল বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি। দেখুন বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আগে থেকে। তো স্টকটি খুব ভালো মুভমেন্ট এখান থেকে হয়েছে। 2480 লেভেল থেকে প্রিমিয়াম গ্রুপে ওখানে ট্রেড সেট আপ ছিল আমাদের, সেখান থেকে 2480 থেকে যে 2591 প্রায় 2600 লেভেল পর্যন্ত দেখেছি। স্টকটি ভালো লাগছে এবং এই স্টকটি কদিন আগেও আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে পজিশনে বেসিসে 2300 লেভেল থেকে। তো স্টকটি আজকে খুব ভালো মুভমেন্ট দিয়েছে এবং যেখানে মার্কেটে নিফটি ফল হচ্ছিল স্টকটি কিন্তু পজিটিভ সাইডে ছিল এবং
ডে হায়ার কাছাকাছি ট্রেড করছিল, শেষের দিকে একটা ভালো মুভমেন্ট এসছে। তো স্টকটি আপনি যারা হোল্ড করছেন লোয়ার লেভেল থেকে তারা কিন্তু এখনও পর্যন্ত হোল্ড করতে পারেন, ঠিক আছে, অসুবিধা নেই। এখনও পর্যন্ত ছোটোখাটো ডিপ এলে বা যদি টাইম স্পেন্ড করে কনসোলিডেশন হয় সেক্ষেত্রে এখান থেকে নিচে এলে আরও বাইং অপরচুনিটি হবে। ইন্টারডে বেসিসে স্টকটি আগামীকালের জন্য এখানে ফোকাস রাখতে পারে। ইন্টারডে বেসিসে যদি এখান থেকে মুভমেন্ট পজিটিভ সাইডে হয়, এই স্টক এখান থেকে 2640 থেকে 2660 লেভেল কিন্তু ইমিডিয়েট 2-1 দিনের মধ্যে দেখাতে পারে। কিন্তু স্টপ লস তো বলবো না, বাট এখান থেকে নিচের দিকে কতদূর পর্যন্ত, যদি এখান থেকে 20-30 পয়েন্টের নিচের দিকে ফল হয়, দেখতে হবে কোথায় রিভার্সাল সাইন দেখাচ্ছে, ঠিক আছে। এছাড়াও যদি দেখি রিলায়েন্স একটা স্টক, যে স্টকটি ভালো লাগছে, কারণ রিলায়েন্সের এখান থেকে কারেকশান হচ্ছিলো, ফল হচ্ছিলো, এবং আজকে একদম রিলায়েন্স ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছে, এবং লাস্ট 4-5 দিন তারও বেশি, প্রায় 1 সপ্তাহের বেশি টাইম ধরে যে রেঞ্জ বানিয়েছিল, রেঞ্জ হায়ার কাছে ট্রেড করছে। এখান থেকে রিলায়েন্স যদি 2860 লেভেলকে ব্রেক করে, রিলায়েন্স এখান থেকে আগামীকাল 2880-2900 লেভেল পর্যন্ত দেখাতে পারে, আগামীকাল না হলেও 2-1 দিনের মধ্যে। হ্যাভেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কয়েকদিন আগে একটা ভিডিওতে, যে লেভেল ছিল 1699-1700 লেভেল, ঠিক আছে। এই লেভেল থেকে আমি হ্যাভেলস শেয়ার করেছিলাম, সেখান থেকে হ্যাভেলসে যদি দেখি একটা ভালো মুভমেন্ট এবং ডিসেন্ট প্রফিট কিন্তু এখানে ট্রেডিং পারপাস দিয়েছে, এখানে 5% উপরে মুভমেন্ট হয়ে গেছে। এই স্টকটি আমি ফার্স্ট টাইম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন এই লেভেলে হ্যাভেলস ব্রেকআউট হয়। এই লেভেল থেকে যারা লোয়ার লেভেল থেকে স্টকে পজিশন বানিয়েছেন তারা এখনও পর্যন্ত হোল্ড করতে পারেন, ছোটোখাটো স্টপ লসে হয়েছে, কারণ এত বড় মুভমেন্ট হওয়ার পরে ছোটোখাটো কারেকশন এলে সেটা অসুবিধা নেই। আজকে হ্যাল যদি আমরা দেখি, হ্যালে দেখুন, আমি আপনাদের লাস্ট 2-3 দিন ধরে হ্যাল আমি শেয়ার করছিলাম যে এই স্টকটি খুব ভালো লাগছে, এবং গতকালে শেয়ার করেছিলাম যে স্টকে মোটামুটি 5000-এর টার্গেট 1 বছরে রয়েছে, তো 5000 টার্গেট তো 1 বছর, এখানে 3 দিনের মধ্যে 600 পয়েন্টের মুভমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে রেজাল্ট এসছে, রেজাল্ট এক্সপেকটেশনের তুলনায় ভালো এসছে, তো তার জন্য এই স্টকটি আরও ভালো মুভমেন্ট দেখিয়েছে আজকে। তো আমি আরও কয়েকটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করবো, যে স্টকগুলো একটা মুভমেন্ট আসতে পারে। আগে নিফটি ব্যাঙ্ক নিফটি আমি দেখে নিই। এখানে দেখুন নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, আজকে যে র্যালি এসছে বাজারে লাস্টের সেকেন্ড হাফে, যদিও বা এক্সপায়ারি ছিল, তবুও মুভমেন্ট কিন্তু হয়েছে একদম, মানে এটা কিন্তু মার্কেট আওয়ার্সে হয়েছে, দ্যাট ইজ গুড। এবং নিফটিতে যদি এখান থেকে দেখি উপরের দিকে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল এখন 22,500 নিফটি রেজিস্ট্যান্স লেভেল, 22,500 লেভেল যদি ব্রেক করে নিফটি, তাহলে এখান থেকে নিফটিতে আগামী দিনে 22,800 থেকে 23,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে ইলেকশনের আগেই। কন্ডিশন কি 22,300 লেভেল যদি ব্রেক করে। আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেট যদি 22,300 উপরে সাস্টেন করে, দ্যাট ইজ এখানে লং সাইডে প্লে করা যাবে। হ্যাঁ, 22,300 উপরে নয়, 22,400 কাছে মার্কেট ক্লোজ দিয়েছে, দ্যাট ইজ গুড। এবার আগামীকালের ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে, যদি দেখুন এখান থেকে মার্কেট যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, যদি মার্কেট এখান থেকে নিচেও আসে 22,300 থেকে 280 লেভেল এখানে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। দ্যাট মিনস মার্কেট যদি এখানে ফ্ল্যাট ওপেন হয় বা অল্প গ্যাপ ডাউন ওপেন হয়, বা সবথেকে ভালো যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পরে ছোটোখাটো কোনো নিচের দিকে ফল আসে, সেই ফলিং এলে 22,300, 320 বা 280 লেভেলের কাছে যদি রিভার্সাল সাইন দেখায়, দেন এখান থেকে বাইং অপরচুনিটি হবে, সিধা টার্গেট হবে 22,400, দেন 22,500 পর্যন্ত টার্গেট আমরা দেখতে পারি ইন্টারভেসে। যদি মার্কেট 22,200, 280 লেভেলকে ব্রেক করে, 250 লেভেলকে ব্রেক করে, তাহলে মার্কেট নিচের দিকে টার্গেট হবে 22,180 থেকে 22,100 পর্যন্ত নিচের দিকে এই টার্গেট। তো এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে 22,280 থেকে 250, এর উপরে থাকলে মার্কেট ঠিক আছে, লং সাইডে প্লে করা যেতে পারে। এর নিচে থাকলে মার্কেট উইক, সেক্ষেত্রে সেল সাইডে ছোটোখাটো কোয়ান্টিটিতে প্ল্যান করা যেতে পারে। বাট মার্কেটে যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, মার্কেটে কিন্তু ওভারঅল বাইং সাইডেই প্লে করা যেতে পারে, কারণ মার্কেটে আজকে মুভমেন্টটা খুব ভালো এসছে। এখানে আইটি সেক্টরের সাপোর্ট আজকে দেখা গেছে, তো আগামীকাল যদি আইটি সেক্টরে এরকম ধরনের সাপোর্ট থাকে এবং ব্যাঙ্কিং সেক্টর যদি মুভমেন্ট হয়, নিফটিও কিন্তু আগামীকাল এখানে বড় মুভমেন্ট দেখাতে পারে। বাট যদি এখানে বড় গ্যাপ আপ ওপেন হয় নিফটিতে, ধরুন 22,500 কাছে ওপেন হয়ে গেল, সেক্ষেত্রে আমি কিছু করবো না। 22,550 কাছে 500 কাছে যদি ওপেন হয়, ওয়েট করবো। যদি নিচে আসে 22,400, 350 সেসব লেভেলের কাছে এলে যদি রিভার্সাল দেখায়, সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। তো দেখুন এখান থেকে যদি ব্যাঙ্ক নিফটি দেখি, ব্যাঙ্ক নিফটি তো ভালো মুভমেন্ট হয়েছে, বাট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল 48,200। তো ইন্টারডে চার্ট যদি আমরা এখানে দেখি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইন্টারডে চার্ট কী বলছে দেখুন। ব্যাঙ্ক নিফটির যে রেজিস্ট্যান্স লেভেল এখানে যদি আমরা দেখি, তাহলে দেখুন এটা আজকের হাই ছিল, এই লেভেলটা জাস্ট ব্রেক করেছে, বাট এখানেই ক্লোজ দিয়েছে। এটা ছিল গতকালের হাই, এটা ছিল তার আগের দিনের হাই। মানে এই যে রেঞ্জটা কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এই লেভেলের উপরে কাছাকাছি এসে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিয়েছে।
তো যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলের উপরে সাস্টেন করে আগামীকাল, দ্যাট মিনস এখান থেকে 48,200 লেভেল আমরা দেখতে পারি। যদি ফ্ল্যাট ওপেন হয়, ছোটোখাটো 47,900 কাছাকাছিও আসে, সেখানে বাইং অপরচুনিটি হবে। 47,800 কাছাকাছি এসে যদি কোনো রিভার্সাল নেয়, সেখানেও ভালো বাইং অপরচুনিটি হবে। উপরের দিকে টার্গেট হবে 48,000 এবং 48,000 লেভেল ব্রেক করলে 48,200 পর্যন্ত টার্গেট মার্কেট দেখাতে পারে উপরের দিকে। 48,200 লেভেল যদি ব্রেক করে আগামীকাল উপরের দিকে, আমি আশ্চর্য হব না যদি ব্যাঙ্ক নিফটি 48,500 লেভেল পর্যন্তও যায়, এবং 48,500 লেভেল গেলে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্টের জন্য তৈরি হবে। এক্ষেত্রে যে স্টকগুলো মুভমেন্ট দেখাবে, যে স্টকগুলো সাপোর্ট করতে পারে, সেগুলো নিয়ে একটু পরে আমি ডিসকাশন করব। এরপরে মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্স যদি দেখি, মিড সিলেক্ট যদি আমরা দেখি, মিড ক্যাপ সিলেক্টে আমি লাস্ট অ্যানালিসিস ভিডিও ডিসকাস করেছিলাম যে স্টকটি, যে সেক্টরটি এখন ভালো লাগছে, যে ইন্ডেক্সটি ভালো লাগছে, সেটা হচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্স, এবং সেই স্টকটি সবার আগে ব্রেকআউট দিয়েছে এখানে। এবং দেখুন এখান থেকে লাস্ট 3-4 দিন ধরে যদি আমি দেখি, আমি প্রতিদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো মিড ক্যাপ ইন্ডেক্সের উপরে নজর রাখুন, যদি কোনো ছোটোখাটো এখানে ডিপ আসে 10,200, 250, সেক্ষেত্রে বাইং অপরচুনিটি হতে পারে। উপরের দিকে কিন্তু টার্গেট এখানে 10,350 থেকে 400 পর্যন্ত, 11,350 থেকে 11,400 পর্যন্ত দেখাতে পারে। আজকেও আমি মিড ক্যাপ ইন্ডেক্সে ট্রেড করেছি লং সাইডে, এবং এখান থেকে ভালো প্রফিট হয়েছে। নিফটি, ব্যাঙ্ক নিফটি বোথ ইন্ডেক্সেও আমি ট্রেড করেছি, এবং আমাদের প্রিমিয়াম গ্রুপে ফুল সাপোর্ট থাকে যে কীভাবে ট্রেড প্ল্যান করছি, কীভাবে নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, বা কীভাবে আমরা কোন স্টকে আমরা কীভাবে এন্ট্রি করছি, সেগুলো সব থাকে। আপনারা কিন্তু জয়েন হতে পারেন, বাট টিপস ডাইরেক্ট ট্রেড শেয়ার করা হয় না। যারা মোটামুটি ট্রেডিং জানেন, 2 মাস 6 মাস 1 বছর ট্রেড করছেন, তারা জয়েন হতে পারেন। জয়েনিং প্রসেস সিম্পল, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপের অ্যাক্সেস সম্পূর্ণ ফ্রি থাকবে। যতদিন আপনি ট্রেড করবেন ততদিন আপনার প্রিমিয়াম গ্রুপের অ্যাক্সেস ফ্রি থাকবে। অ্যাকাউন্ট ওপেন করে ট্রেড করুন, দেন আমি প্রিমিয়াম গ্রুপের লিঙ্ক আপনাদের শেয়ার করব। দেখুন, আর যদি আমি এখান থেকে স্টক দেখি, স্টক যেগুলো আমার ভালো লাগছে এখান থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক, পুরো আইটি প্যাকেজ, যেটা আইটি স্টক, আইটি ইন্ডেক্সের আমি ডিসকাশন করব, একটুখানি ভিডিও বড় হতে পারে। দেখুন এখান থেকে আমি অ্যাক্সিস ব্যাঙ্ক 2-3 দিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই লেভেলের কাছে। এই দিন 2 দিন ধরে স্টকটি চলেনি, আমি এই দিন শেয়ার করেছিলাম যেখান থেকে অ্যাক্সিস ব্যাঙ্কে একটা মুভমেন্ট আসতে পারে, তো আসেনি। অ্যাক্সিস ব্যাঙ্কে কিন্তু আজকে একটা মুভমেন্ট এসছে, এবং এই যে রেঞ্জ ছিল, রেঞ্জের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো দেখুন এখান থেকে যদি ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হয় বা অ্যাক্সিস ব্যাঙ্কের মুভমেন্ট হয়, তাহলে ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট হবে, আর অ্যাক্সিস ব্যাঙ্কের মুভমেন্ট হলে ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট হবে, আর ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট হলে অ্যাক্সিস ব্যাঙ্কেরও মুভমেন্ট হতে পারে। কারণ দেখুন, ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট হলে শুধু অ্যাক্সিস ব্যাঙ্কের মুভমেন্ট হলে হবে না, বাকি যে হ্যাভি ওয়েটেড স্টক আছে, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এদেরও মুভমেন্ট হওয়া চাই। তো সেক্ষেত্রে কিন্তু এই স্টকটি এখান থেকে চলতে পারে ছোটোখাটো স্টপ লসের বেসিসে। স্টকে উপরের দিকে টার্গেট কী হতে পারে, দেখুন 1140 কাছে ট্রেড করছে, যদি উপরের দিকে মুভমেন্ট হয় 1160, 1180 পর্যন্ত টার্গেট স্টক দেখাতে পারে। এরপর হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক যদি দেখি, এইচডিএফসি ব্যাঙ্কের লোয়ার লেভেল থেকে এখান থেকে একটা বাইং আসতে পারে, কিন্তু সিচুয়েশান যদি আমরা দেখি, দেখুন এটা একটা ট্রেন লাইন, যে ট্রেন লাইনটা এখানে স্টকটি ব্রেক করেছে, এবং ব্রেক করার পর এখান থেকে একটা ডাবল বটম ফরমেশন করছে। তো যদি এখান থেকে মুভমেন্ট হয় উপরের দিকে, ইনিশিয়ালি টার্গেট হতে পারে এখান থেকে 1500 থেকে 1520, এবং এই লেভেল ব্রেক করলে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। তো এখান থেকে ছোটোখাটো মুভমেন্ট 2-3% মুভমেন্টের জন্য স্টকটি নজরে রাখতে পারেন, স্টকটি এখান থেকে একটা মুভমেন্ট হতে পারে। সিম্পল দেখুন এখানে যে ট্রেন লাইনটা রয়েছে, এই ট্রেন লাইনটা এখন ইম্পর্টেন্ট। এই ট্রেন লাইনের উপরে যদি মুভমেন্ট হয়, কারণ ট্রেন লাইনটা ব্রেক করেছে এখান থেকে, ট্রেন লাইনটা এখান থেকে ব্রেক করেছে, ট্রেন লাইন ব্রেক করার পরে এই ট্রেন লাইনের উপরে মুভমেন্ট হলে এখান থেকে বড় মুভমেন্ট হবে। আর যদি নেক্সট স্টক দেখি, একদম ফ্রেশ স্টক, সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ। এইচডিএফসি লাইফ স্টকটি দেখুন একদম পারফেক্ট ডাবল বটম ফরমেশন, খুবই ভালো লাগছে স্টকটি লোয়ার লেভেল থেকে, স্টকটি নজরে রাখুন। এবং স্টকটি যদি এখান থেকে আগামীকাল পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, উপরের দিকে 590 থেকে 600 পর্যন্ত টার্গেট এখানে ইনিশিয়ালি দেখাতে পারে। এখন স্টকের প্রাইস চলছে 565 থেকে 567, এই লেভেলের থেকে উপরের দিকে 20 থেকে 30 পয়েন্ট একটা মুভমেন্ট আপসাইডে ইনিশিয়ালি হতে পারে। এছাড়াও যদি আমরা দেখি এমফাসিস আইটি প্যাকেজ, পুরো ভালো লাগছে। গতকাল উইপ্রো শেয়ার করেছিলাম, এমফাসিস স্টকটি এখানে ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে থাকার পরে দেখুন এখান থেকে স্টকের আজকে একটা ভালো ক্যান্ডেল তৈরি হয়েছে। প্রিমিয়াম গ্রুপে আমি আগে থেকে শেয়ার করেছি, এবং সেখান থেকে আমাদের পজিশান চলছে, আজকে ভালো প্রফিটও আছে। এবং এই স্টকটি এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে, যেখানে উপরের দিকে ফার্স্ট টার্গেট 2460 থেকে 2520 পর্যন্ত টার্গেট
দেখাতে পারে, একদিনে না হলেও 2-1 দিন সময় লাগলে কিন্তু এই মুভমেন্ট কন্টিনিউ হলে এখান থেকে দেখাতে পারে। পুরো আইটি প্যাকেজ যদি দেখি, পুরো আইটি ইন্ডেক্স যদি দেখি, আইটি ইন্ডেক্স দ্যাট মিনস নিফটি আইটি যদি আমরা দেখি, নিফটি আইটিতে আজকে যদি আমরা টেক মাহিন্দ্রা দেখি, দেখুন পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। এই স্টকগুলির ওপর নজর রাখুন। টিসিএস দেখুন লোয়ার লেভেল থেকে রিকভারি, ইনফোসিস তো একদম ঠিকঠাক লাগছে, ভালোই লাগছে, এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। উইপ্রো আমি লাস্ট দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওই ট্রেন লাইন দেখুন, এখান থেকে ট্রেন লাইন ড্র করেছিলাম, তার উপরে ট্রেড করছে। এবং দেখুন আইটি প্রত্যেকটা ইন্ডেক্স, এটা হচ্ছে আইটি ইন্ডেক্স, ফুল আইটি ইন্ডেক্স দেখুন এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। তো আইটি ইন্ডেক্সের চার্ট এখান থেকে লোয়ার লেভেলের বেশ কনসোলিডেশন হওয়ার পরে এখান থেকে একটা মুভমেন্ট দেখাতে পারে। কোফোর্স স্টকটা আমি শেয়ার করেছিলাম আজকে প্রিমিয়াম গ্রুপে, এমফাসিসের ভালো মুভমেন্ট হয়েছে। তো এখান থেকে স্টকগুলি আপনি আপনার নজরে রাখতে পারেন। এইচসিএল থেকেও লোয়ার লেভেল থেকে মুভমেন্ট এসছে। তো আইটি প্যাকেজ ভালো লাগছে এখান থেকে, লেটস সি আগামীকাল কী হয়। আর যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে চান, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, অ্যাকাউন্ট ওপেন করুন এবং সিম্পল ফ্রি অফ কস্ট আপনি প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারবেন যদি আপনি অপশানে ট্রেড করেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।